গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স সাধারণত তিন প্রকারের বা তিন ধরনের হয়। প্রেজেন্ট তথা বর্তমান হবে, অর্থাৎ যে কথাটা আমরা বলতেছি বা বলি সেটা হয় বর্তমান হবে, না হয় অতীত হবে, না হয় ভবিষ্যতের হবে। উদাহরণ হিসেবে আমরা বলছিলাম যেমন আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হি ইজ এ রাইটার, সে একজন লেখক। স্বাভাবিক কথা, মানে অতীতও বোঝাচ্ছে না, ভবিষ্যৎও বোঝাচ্ছে না, তার মানে এটা বর্তমানকে বোঝাচ্ছে। একরকম ভাবে আমি যদি অতীতের কোনো কথা বলতে চাই, সেক্ষেত্রে যে এখানে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এখানে কিন্তু আমি একজন ছাত্র, স্বাভাবিক কথা, কিন্তু এখানে এসে সেটা হয়ে গেছে আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। হি ওয়াজ এ রাইটার, সে একজন লেখক ছিল। এরপরে দেখেন বাক্যটা আরেকভাবে হইতে পারে, সেটা হচ্ছে ফিউচার তথা ভবিষ্যৎ। যেমন আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। হি উইল বি এ স্টুডেন্ট, সে একজন ছাত্র হবে। কেমন? তাহলে মোটামুটি বাক্যের কয়টা প্যাটার্ন পেলাম আমরা? তিনটা প্যাটার্ন পেলাম, যে হয় সেটা প্রেজেন্ট হবে, না হয় ফার্স্ট হবে, না হয় ফিউচার হবে। আচ্ছা, এর আগে আমরা যেহেতু ফিউচারের ক্ষেত্রে কি বি ব্যবহৃত হবে না উইল? বুঝি নেই। ফিউচারের ক্ষেত্রে কি বি ব্যবহৃত হবে না উইল ব্যবহৃত উইল হবে? বি দুটোই আনতে হবে। এই যে আমরা দুটোই আনছি না, সব ক্ষেত্রে ব্যবহৃত হবে? হ্যাঁ সব ক্ষেত্রে দুইটা ব্যবহৃত হবে? হ্যাঁ। আর যেসব জায়গায় মেইন ভার্ব থাকবে সেখানে আর বি লাগবে না আর কি। যেমন আই উইল ডু, আমি করব, সেখানে বি লাগবে না, বুঝছেন? এখানে মেইন ভার্ব না থাকাতে এখানে বি আসছে। আর আসলে মূলত ইংরেজিতে ভার্ব ছাড়া বাক্য হয় না, এটা হচ্ছে মূল কথা। তো এখানে যেহেতু মেইন ভার্ব নাই, সেজন্য বিটা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরে বি ভার্ব দিয়ে আমরা শর্ট সেন্টেন্স গত ক্লাসে প্র্যাকটিস করেছিলাম। আজকে সে ধারাবাহিকতা এগুলো আমরা পড়ে এরপরে আমরা প্র্যাকটিসটা করব। হ্যাঁ, গত ক্লাসে পড়াটা আমরা আরেকবার পড়ি। হ্যাঁ, প্রথম প্রেজেন্ট দিয়ে পড়েন। কে পড়বেন? পড়েন। আই অ্যাম, আমি হই। উই আরি, আমরা হই। ইউ আরি, তুমি হও। দে আরি, তারা হয়। দি আরে কোন হি শব্দ? ইজ, আরে আরে এটা কোন শব্দ? দে আর, হ্যাঁ, দে আর, তারা হয়। হি ইজ, সে হয়। ইউ আর, তুমি হও। শি ইজ, সে হয়। দ্যাটস আর, দিস এগুলো হয়। দিস আর, এগুলো হয়। ইট ইজ, ইহা হয়। দোষ আর, উহা হয়, ওগুলো হয়। দিস ইজ, এটা হয়। কারিম ইজ, করিম হয়। করিম ইজ, করিম হয়। দ্যাট ইজ, ওইটি হয়। রুনা ইজ, রুনা হয়। তাহলে এটা আমরা কি পেলাম? প্রেজেন্ট। হ্যাঁ, স্বাভাবিক কথোপকথন যেটা। জি, আচ্ছা, এরপর আমরা জি। ফার্স্ট দিয়ে যদি পড়ি, ফার্স্ট একজন পড়েন। আই ওয়াজ, আমি ছিলাম। উই ওয়ার, আমরা ছিলাম। ইউ ওয়ার, তুমি ছিলে। দে ওয়ার, তারা ছিল। হি ওয়াজ, সে ছিল। ইউ ওয়ার, তোমরা ছিলে। শি ওয়াজ, সে ছিল। দিস ওয়ার, এগুলো ছিল। ইট ওয়াজ, ইহা ছিল। দোজ ওয়ার, ওইগুলো ছিল। দ্যাট ওয়াজ, এটা ছিল। দিস ওয়াজ, এটা ছিল। করিম ওয়াজ, করিম ছিল। দ্যাট ওয়াজ, ওইটি ছিল। রুনা ইজ, রুনা ছিল। রুনা ইজ, রুনা ওয়াজ, রুনা ছিল। রুনা ছিল। তাহলে এটা হচ্ছে অতীতের কথা, যে আমি ছিলাম, সে ছিল, আমরা ছিলাম, এরকম আমরা কথার ক্ষেত্রে প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট ব্যবহার করব। ফিউচার দিয়ে একজন পড়ে। পড়েন। কেউ নেই আছে? এই দুজন ছাড়া? স্যার আমি আছি। তো পড়া বলেন, বলতে হবে, নাম নাম ধরতে হবে কেন? আচ্ছা, আই শ্যাল বি, আমি হব। তারপরে উই শ্যাল বি, আমরা হব। ইউ উইল বি, তুমি হবে। ইউ উইল বি, তোমরা হবে। হি উইল বি, সে হবে।
দে উইল বি তারা হবে, শি উইল বি সে হবে, দিস দিস উইল বি দিস এটা দিস হবে, হ্যাঁ বুঝছেন তো, যে দিস দিস উইল বি এটা হবে, পরে ইট উইল বি ইহা হবে, দোজ এগুলো একটু ভুল হয়েছে, এটা হবে না, এটা হবে দিস, এগুলো হবে এটা এখানে। ওটা হবে, এটা ভুল দিস হয়েছে, এখানে উইল বি writing টা। এটা হবে, দ্যাট উইল বি ওটা হবে, রুনা উইল বি রুনা হবে। স্যার এটা এখানে ভুল হয়েছে না? হুম এখানে ভুল হয়েছে, this, শেলের যে ব্যবহারটা, হ্যাঁ শুনুন এখানে শেলের বর্তমানে শেল আর উইলের মধ্যে কোনো খুব পার্থক্য নেই, তবে বেশিরভাগ এখন উইল ব্যবহার হয়, কিন্তু আমি এখানে শেলটা এই জন্য দিচ্ছি যে এটা যে ব্যবহার যে কিছু একটা আছে, এটা যেন আপনারা বুঝতে পারেন, বুঝছেন? জি জি মানে শেল বলতে যে কিছু একটা আছে, এটা যেন বুঝতে পারেন, এই জন্য আমি শেলের বিষয়টা আনছি। আমি যদি শিয়াল শুভ বলতে যে এখানে- কিছু আছে এটা যাতে জঙ্গলে যায় খুঁজতে না হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মনে থাকবে? আর মেইন আসলে আর এগুলা বি বার বিগুলা তো আর আসবে না, তাই মনে হয়। কোনটা? মেইন বার যদি আসে তাহলে বি বার না বিবাদ আসবে তার না। আসার প্রয়োজন নেই। কেমন? জি স্যার। আর মূলত বর্তমানে শেল খুব বেশি কম ব্যবহার করে, এই শেল কম হয় কিন্তু উইলের ব্যবহার বেশি বর্তমানে আর কি, এই কারণে। কিন্তু এটা দুইটাই হয়, মানে শেলও উইলও। তো প্রথম যে নিয়মগুলো ছিল সেখানে শেলটা বেশি ব্যবহার হতো, মানে ফার্স্ট পার্সনের সাথে শেল হতো, বাকিগুলোর সাথে উইল হতো। কিন্তু বর্তমান নিয়মে আসে বলতেছে তাকে এত প্যারা নেওয়ার দরকার নেই, সব জায়গায় উইল বললেই হয়। আচ্ছা আমরা ঠিক করলাম। তাহলে আমাদের মোটামুটি আলোচনা শেষ, আমরা এখন প্র্যাকটিস করব। কি শিখলাম আমরা? ভিভার্বের শর্ট সেন্টেন্স, হ্যাঁ বা শর্ট ফর্ম যেটাকে বলে সেটা আমরা শিখছি। আজকে আমরা প্র্যাকটিস করব ভিভার্ব। একজন 2 রো করে বলবেন, কেমন? 2 রো লম্বালম্বি। হ্যাঁ প্রথম 2 রো বলেন। স্যার আমি বলি, হুম স্যার ওইগুলো হবে এটা খালি বলে দেন, এটা ওইগুলো দোজ ইংলিশ দোজ মানে ওইগুলো ওগুলো, আচ্ছা এই যে দোজ এই দোজ। আচ্ছা 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 বলতেছি তাহলে, দোজ উইল বি ওইগুলো হবে, দে উইল বি এরা বাংলাটা হবে, বলতে হবে আগে, না, আগে বাংলা বলতে হবে। ও এরা হবে, হুম এরা হবে, দ্যাট উইল বি, না এরা হবে দিস দ্যাট উইল উইল বি, বি, দে উইল বি, না দে না দে এরা তারা মানে ব্যক্তি জি বোঝাইছে এরা, আচ্ছা দে আচ্ছা, উইল বি, দে উইল বি এরা হবে, ইট উইল দ্যাট উইল বি ওটা হবে, ওটা হবে হ্যাঁ। এরপরে ওটা দ্যাট উইল বি ওইটা ওইটা দুইটাই একই, কিন্তু আমরা দেখা গেছে বাংলা বিভিন্ন ব্যবহার আছে, এই জন্য আমরা দুইটা দিয়ে শিখতেছি, কিন্তু ইংরেজি দুইটাই একই রকম। হ্যাঁ দ্যাট জি, উইল বি, এটাও দ্যাট দ্যাট উইল উইল বি। বি দ্যাট উইল বি জি, হ্যাঁ এরপরে ইট ইট উইল বি এটা হবে, দে উইল বি আগে তারা বাংলা হবে, বলতে হবে পরে ইংরেজি, আগে বাংলা পরে ইংরেজি, এটা বারবার বলা হচ্ছে আপনাকে। আচ্ছা এটা হবে, এটা হচ্ছে ইট উইল বি এটা হবে, বা দিস উইল বি, এরপরে হচ্ছে তারা হবেন, দে উইল বি, এরপরে তিনি হবেন, হি উইল বি অথবা শি উইল বি, সে উইল বি, হ্যাঁ গুড। তারপরে তারা হবে, পরে দে উইল বি, দে উইল বি, হ্যাঁ সেম কালারগুলোর পাশে এরপরে সরান। সে সে হবে, হি উইল বি অথবা শি উইল বি, সে উইল বি, হ্যাঁ তারপরে আপনারা হবেন, পরে এটা হচ্ছে আপনারা তোমরা একই জিনিস, হ্যাঁ ইউ যে এটা হচ্ছে ইউ 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 তোমরা, ইউ ইউ উইল বি, ইউ কি বহু বচনে বলে ইউ ব্যবহার হয় না, ইউর হ্যাঁ ব্যবহার কি একই হয়? একই দেখতে একই, ইউ তুমিও তোমরাও। আচ্ছা আচ্ছা, ইউ উইল বি, আচ্ছা হুম, তোমরা হবে, ইউ উইল বি, আপনি হবেন, আহ এটা হচ্ছে ইউ উইল বি, ইউ উইল বি। তাহলে এখানে আপনারা তোমরা আপনি সব ইউ, কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা যে এইভাবে জি বাংলা করে করে শিখতেছি এটা আমাদের উপকার দিচ্ছে না, যে আমি যেভাবে বলি ইউ হবে, কেমন? জি স্যার, হুম পরে তুমি হবে, ইউ উইল বি,
আমরা হব উই উইল বি, তারপরে আমি হব আই উইল বি, তারপরে ওইগুলো হবে দোজ ওইগুলো ছিল উইল বি। ছিল ওইগুলো ছিল। ও আচ্ছা, ওইগুলো ছিল। হুম। ওইগুলো এতক্ষণ ছিল কিন্তু হলো, সবগুলো ফিউচার হয়েছে, আপনার ভাগে সর্বশেষটা কিন্তু অতীত। এটা হচ্ছে দোজ হ্যাভ বি। দোজ দোজ ওয়ার আমরা কিন্তু হ্যাভ হ্যাজ শিখি নাই, আমরা যা শিখছি এখান ও থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, মানে আমি আর কি ওই যে ওইটা বলে গেছি। আচ্ছা, এটা হলো ওয়াজ ওয়ার, এটা হবে তাহলে দোজ দো ওয়ার। ওয়ার বি। আবার ওয়ার বি না না, কেন হচ্ছে? জি না, বি তো ওয়ার ফিউচার। হ্যাভ নাকি, নাকি না না, কি দোজ বলতে, ওয়ার শেষ, দোজ ওয়ার। দোজ ওয়ার, জি জি স্যার, জি স্যার। এই পড়াটা কি কঠিন আরে, আসলে? এগুলো সহজ না? না না, এই উপরে কঠিন না, সহজ, একটু এই সেম ক্যালকুলেশন। উপরের টেবিল এটাই। হ্যাঁ, তখন আপনারা ফাঁকিবাজি করছেন, টেবিল পড়েন নাই। পরে দোষ দিবেন আমাদেরকে, বাকিবাজি আমরা তো ভালো স্যার করে শিখাই। 100-র মধ্যে 150% করছি নিশ্চিত। হ্যাঁ, পরের কালারটা কে পড়বেন? চারো কত সুন্দর করে কালার দিয়ে রাখছে আপনাদেরকে। হ্যাঁ, দিস দিস ওয়ার, আগে বাংলা, এগুলো আগে ছিল, বাংলা পরে ইংরেজি। এগুলো ছিল দিস ওয়ার। দিস বাইরে তুমি good। ইট ইট এরা ইট কেন ছিল, হবে? ইট ওয়াজ। এরা এরা বলছে এরা। ইট মানে তো জি, ইহা বোঝায়। এরা ছিল। হ্যাঁ, এরা মানে তারা। হ্যাঁ, তাহলে কি হবে? দে ওয়ার, দে দে ওয়ার। ওয়ার, এরা ছিল। দ্যাট ওইটা ছিল, দ্যাট দ্যাট That ওয়াজ ওয়াজ। that was, হ্যাঁ, এটা ছিল ইট ওয়াজ। it was, অথবা this was, যেটাই বলি আমরা। ইহা হ্যাঁ, ইহা ছিল ইট ইজ, it is ছিল is। না ইট ওয়াজ। হ্যাঁ, তারা ছিলেন, দে দে ওয়াজ, দে They were। দে হলে ওয়ার হবে। Were। বলেন, হ্যাঁ। জি, দে ওয়ার। তিনি ছিলেন, হুম, দিস দিস ওয়াজ। তিনি 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 মানে কি থার্ড পার্সন, সে আর কি। তাহলে এখানে হি আনতে হবে আপনাকে। জি, হি ওয়াজ। হি ওয়াজ, তিনি ছিলেন। সে হ্যাঁ। ছিল, হি ওয়াজ। এটাও হি ওয়াজ। তাহলে এখানে আমরা শিও বলতে পারি। হ্যাঁ, তিনি দ্বারা যদি স্ত্রী বোঝায় তাহলে জি। আমরা সি ব্যবহার করব, সে দ্বারা যদি স্ত্রী বোঝায় তাহলে আমরা সি ব্যবহার করব। হ্যাঁ, সুমাইয়া বুঝতেছেন আপনি এখন পড়া? এভাবে বলতে হবে আর কি। জি, হ্যাঁ, সিরিয়াল আসবে, আপনি আবার আবার বলতে হবে আপনাকে। হ্যাঁ, তারপর বলেন, ইমরান বলেন, শেষ করেন আপনার কালার। আপনারা ছিলেন, ইউ ইউ ওয়ার। কাটে গেছি নাকি? স্ক্রিনশট কাটে গেছি। সব ঠিকই আছে, কিছুই ঘটে নাই। আমার এখানে একটু সমস্যা আছে তো নেট দিতে পারি। হ্যাঁ, আপনারা ছিলেন ইউ আপনারা- ওয়ার। ইউ ওয়ার, তোমরা ছিলে, ইউ ওয়াজ। আপনি ইউ ছিলেন, ওয়াজ, ইউ তোমরা না, তোমরা প্লুরাল তো। তোমরা, You were। ইউ ওয়ার। হ্যাঁ, আপনি ছিলেন, ইউ ইউ ওয়াজ। আমরা ছিলাম, ইউ ওয়াজ। না, ইউ সাথে ওয়াজ হয় না। ইউ মানে হচ্ছে ওয়ার, বুঝছেন? আপনি হোক, You আপনারা মানে- হোক, তোমরা হোক, ওয়াজ হবে না। ওয়াজ হবে শুধুমাত্র আমার ক্ষেত্রে, আমি। হ্যাঁ, আর থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে হয় ওয়াজ। তাহলে আপনি ছিলেন, এটাও ইউ ওয়ার হবে। হুম, আমরা ছিলাম, আচ্ছা, কেমন চলে আসছেন? উই উই ওয়ার। উই ওয়ার, হ্যাঁ, আমি ছিলাম, আই ওয়াজ। আই ওয়াজ। ওইগুলো হয়, ওইগুলো হয় দোস দোস ওয়ার। এই যে দেখছেন, একটু চেঞ্জ হয়ে গেছে আর ভুল করে ফেলছেন। এটা হয় বলছে, হয়, এটা তো অতীত না। তাহলে কি হবে? দোজ আর কি হবে? দোস আর, কারণ এটা বর্তমান বুঝেছে তো, ওইগুলো হয়। হুম, তারপরে ওইগুলো হয় দোস আর। হুম, এগুলো হয় দিজ আর। ওইগুলো হয় দোস আর, কি বলছি? সেটা তো ঠিক আছে। হ্যাঁ, এরপরটা এগুলো হয়, এটা হবে দিজ আর। এটা কি? দিজ
আর এর পরের কালার শামীম পড়বেন? জি স্যার। পড়েন। এরা হয় দে আর, দে আর, হ্যাঁ, ওইটা ছিল দ্যাট ওয়াজ, দ্যাট ওয়াজ। এটা হয় দিস আর, দিস ইজ অথবা ইট It ইজ, is. কারণ আর হয় প্লুরালের সাথে। ইহা হয় ইট ইজ, ইট ইজ, হ্যাঁ। তারা হন দে আর, দে আর, তারা হয় এটা They are. এখানে হন বলছে আর একটু সম্মান দিয়ে কথাটা বলছে, আর এটা হচ্ছে তারা হয়, একই জিনিস। হ্যাঁ, দে আর। তিনি হন শি ইজ, সে হয় হি ইজ। ইজ, বা আমরা দুটোই বলতে পারি। হ্যাঁ, অসুবিধা নেই। এটা সম্মানিত হলে স্যার মনে হয় তিনি হন বা মানে না না, আমি ওই যে হি আর শির বিষয়টা বলতেছি আর কি, মানে ছেলে হলে হি, মেয়ে হলে শি, ওটাই বলতেছি আর কি। বাকি তিনটা তো আমরা সম্মান দিয়ে বলি আর কি। জি স্যার। সম্মান যেটা সেটা। আপনারা হন ইউ আর, স্যার হয়েছে? অবশ্যই আপনার হবে না। তোমরা হও ইউ আর, স্যার হয় নাই তো, ওনারটা হয় নাই। কোনটা হয়নি? ইউ আর বলছে, আগেরটা দে আর হবে। আপনি কোনটা যেটা হবে? অবশ্যই বলছেন এটা দে আর না না হবে। না, তোমরা তো ইউ আর, ঠিকই তো আছে। এটা তো মাত্র বললো আগেরটা, ওই যে আপনারা আপনারা হন। হন। হ্যাঁ হ্যাঁ, এটা দে আর হবে। না না না, এই দুইটাই ইউ আর। দে কোথায় পেয়েছে? দে হবে তারা, না মানে তারা আপনারা হলে হবে হয়, দে। ওরা ও হন। আচ্ছা, মানে আপনারা আর তোমরা তো একই জিনিস। একই জিনিস, একই জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে একটু সম্মান দিয়ে মানে- বলে, এটা হচ্ছে আমার এমনি বলে। মিস্টেক হয়েছে আর কি, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনি হন ইউ আর, এটাও ইউ আর। ইউ আর, তুমি হও ইউ আর। হ্যাঁ, এটা কি? এটাও ইউ আর। তাহলে চমৎকার না বিষয়টা? বাক্য কিন্তু জি, স্যার। বাংলায় 4টা, দেখছেন, কিন্তু ইংরেজিতে একই। হ্যাঁ, আমরা হই উই আর, আমি হই আই এম, ওইগুলো হবে ওইগুলো হবে those will be, those will be, yes. সে হবে he will be। He will be. এই তো, থ্যাংক ইউ সো মাচ। কি বলে, ইংরেজি সহজ না? কঠিন লাগে? হ্যাঁ, আস্তে শুনতে পাচ্ছি আপনার কথা। বুঝলে সহজ আর কি। হ্যাঁ, এটা বুঝে পড়তে হবে, বুঝে পড়তে হবে।